বড়দিন উদযাপন নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে বড়দিন উদযাপন কেমন চলছে, কি আয়োজন থাকছে সারাদিন ধরে? আমরা আসলে ইতিপূর্বে জানিয়েছিলাম যে আজকে সকাল 8:30টায় চট্টগ্রামের যে পাথরঘাটা গির্জা রয়েছে সেই গির্জা সহ অন্যান্য যে সমস্ত গির্জা আছে সেখানে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে, যেটিকে খ্রিস্ট জাগ বলা হচ্ছে, সেটির মধ্য দিয়ে আজকের দিবসের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমার পেছনটায় যে গির্জা রয়েছে পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল ধর্মপল্লী যে গির্জা, সেখানে সমাবেত প্রার্থনা চলছে। তবে সেখানে প্রবেশাধিকার এই মুহূর্তে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে আমরা সেখানে প্রবেশ করতে পারছি। আমরা দেখি সেখানে নগরের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আসছেন তারা রয়েছেন এবং সারা বিশ্ব একটি সুন্দর সমাজ, দেশ তথা সারা একটি বিশ্ব, সুন্দর একটি বিশ্ব যাতে সবার সম্মিলিতভাবে গড়ে তোলা যায়, সেই প্রার্থনায় এখন এই মুহূর্তে সবাই আসলে মগ্ন রয়েছেন। আমরা দেখেছি আজকে যে বড়দিন, এই বড়দিনকে উপলক্ষ করে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা একটি বছর অপেক্ষা করেন। আমরা দেখেছি এই আজকের দিনটিকে বরণ করার জন্য গত এক সপ্তাহ ধরে যে সমস্ত খ্রিস্টপল্লী এখানে রয়েছে সেখানে সাজরব আমরা দেখেছি, সেখানে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে এবং সান্তা ক্লজের যে বিষয় সেটি আছে। একই সাথে যেই গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন সেই তার আদলে এখানে বেশ কিছু গোয়াল ঘর নির্মাণ করা হয়েছে, সেখানে নান্দনিক বাতি দিয়ে সেগুলোকে আরও আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি আমি দেখছি যে খ্রিস্টান গির্জাগুলোর পাশে যে কবরস্থানগুলো রয়েছে সেই কবরস্থানগুলোকেও নান্দনিক সাজানো হয়েছে। সেখানে যারা মারা গেছেন তাদের স্বজনরা আসেন এবং সারিবদ্ধভাবে তারা কবরে ফুল দিয়ে যাচ্ছেন। তারা দাঁড়িয়ে সেখানে যিনি মারা গেছেন তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে তারা সেখানে প্রার্থনা করছেন। এটি ছাড়া নগরের যে সমস্ত বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেখানেও আজকে আসলে বিশেষ আয়োজন রয়েছে। পাশাপাশি যে খ্রিস্ট ধর্মপল্লীগুলো রয়েছে সেখানে নানা রকম সামাজিক সাংস্কৃতিক আয়োজন চলছে। বলা যেতে পারে সবকিছু মিলিয়ে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম শহর। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বড়দিনের এখন পর্যন্ত খবর। রিটন, সাথেই থাকবেন। এবার বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় কি আয়োজন থাকছে, উৎসব মুখরতা কেমন দেখছেন? আমার সহকর্মী চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, ঠিক বগুড়াতেও কিন্তু আমি সকালবেলা এসে আমাদের বগুড়ার যে মূল খ্রিস্টান উপাসনালয় রয়েছে গোহাইল রোডস্থ, সেই উপাসনালয়ে এসে আমি দেখতে পেয়েছি এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকেরা আছেন তারা কিন্তু এসেছেন এবং তারা এখানকার যে উপাসনার প্রস্তুতি নিচ্ছেন। 9:30 থেকে এখানে উপাসনা শুরু হবে এবং এর ইতিমধ্যেই কিন্তু তারা ধীরে ধীরে এই গির্জায় প্রবেশ করতে শুরু করেছেন এবং উপাসনা শুরু হওয়ার পরে আসলে বাইবেল পাঠ এবং বাণী প্রচার থেকে শুরু করে মানব জাতির কল্যাণে প্রার্থনা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন আসলে গির্জায় আমি যদি আপনাকে বলি যে পুরো গির্জায় এত সুন্দর করে রঙিন রঙিন কাগজ এবং আপনার বেলুন দিয়ে সাজানো হয়েছে যা আসলে বলাই বাহুল্য, এবং ক্রিসমাসের যে ট্রিটা রয়েছে সেটিও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে যারা এসেছেন তারা কিন্তু বর্তমানে প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই এই প্রার্থনাটা শুরু হবে এবং তারা বলছেন যে দেশ ও জাতির কল্যাণে যাতে সবার ভালো হয় সেজন্যই কিন্তু তারা প্রার্থনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা অন্যান্য যে জায়গাগুলোতে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যারা উৎসব হবে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, তারা সেখানেও খুব ভালো এবং আনন্দের সাথে এই দিনটিকে উদযাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পেয়েছি, সকাল থেকেই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে উপাসনালয় রয়েছে সেখানে এসে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একই সাথে যারা এখানকার যিনি সভাপতি রয়েছেন রবিন মারান্ডি, তিনি বলেছেন যে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের বড়দিনের উৎসব কিন্তু একটু ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে এই ভিন্নতার মধ্যে তারা বলছেন যে উৎসব মুখর একটি পরিবেশে তারা এবারের আয়োজনটি করবেন বলে আমরা জানতে পেরেছি। উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। চট্টগ্রাম ও বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।